আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না যৌবন জ্বালা সয় না। তুই যদি এরকম করি বেশি দিন তুই বাঁচবি না। কি বলি তুই? হারাম যাতে তুই আমার মেজাজ দেখাচ্ছিস, আমি তোকে লুঙ্গি খুলে মারবো। রাগে ইজ্জত বেরিয়ে গেল। রাগের সামলে প্যান খুলে ফেলছিস, শালা লুঙ্গিটা ভালো করে পট। শালা মনে হচ্ছে লুঙ্গি খুলে মেরে ফেলবো। শালা লজ্জা এখন কি ব্যাপারে। করা যায় বলতো? শোন, ও গরম কি দিকে করা গেলো। যায় এখন? দাঁড়া, এই রাগ আর সামলাতে পারছি না। মুসলমানের ছেলে আমাদের বিশাল গরম কিরে হ্যাঁ, রাগ। হ্যাঁ। শোন, কোহিনূর বললো যে 3 ভাইকে এক ঘরে ফেলে আমি একদিন অপমান করবই। আমরা যদি 3 ভাই ওর বাড়িতে না যাই, ও কি করে অপমান করবে? ঠিকই তো, যাবো না। এই হাত তুল, হাত তুলবো। আল্লাহর নামে কিরে খেয়ে বল, কসম খেয়ে বল, কোহিনূর যেখানে থাকবে আমরা যাব না। বলতে হবে? হাত তুল, তুই আগে বল। তুই আগে বল। আমি? তুই বড়, তুই বল। বেশ, আমি কসম খেয়ে বললাম হ্যাঁ, কোহিনুরের ঘরে বাহ। যাবো না নাকি? জীবনে যাবো না। আচ্ছা যাবো না। যাবি না? এই তুই বল, তুই হাত তুল। মুখের কথাই হলো। এই বকিস না, হাত তুল। বলছিল আল্লাহকে সাক্ষী রাখ। সাক্ষী রাখ। হ্যাঁ, ঠিক আছে, বল কোহিনূর ঠিক আছে, আমি হাত তুলে বলছি। আমাদের দাম নাই। আমি উপরওয়ালার নামে বলছি। এই ওপর নামার হাত ফাঁক রেখেছি, ফাঁক দিয়ে বেরিয়ে পালাবে তোমা, জোড়া লাগা। বল। ঠিক আছে, আমি উপরওয়ালার নামে সাক্ষী করে বলছি। আচ্ছা, আমি কোহিনুরের কাছে কখনো যাবো না, যাবো যাবি না, না, যাবো ও সেখানে থাক। যাবি না? না, যাবো না। তুই আল্লাহর নামে কি খেয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই যাবি না? না, যাবো না। এ তুই বললি যাবো না? যাবো না। আমি চললাম। এই! বাবা রে, সাধু মজা। কসম। চল কসম তুইও কসম না খেলে তোকে দরজা বন্ধ করে পিটবো। দুই ভাই মেলে চল। বেরিয়ে যাবে কোথায়? মজা। মেয়েটা পরের নয় রে, নিজে চাচাই তো বোন। তোর কি? তো এক ভাই ফাঁক থাকলে হতো না? তুই তো বললি বিচার করলি না, আবার তুই? হ্যাঁ, তুই তো বললি আমরা যাবো না, আমাদের কসম খুঁয়ে আবার তুই আবার ফাঁকি মারছিস নাকি? আমাকেও কিনে খেতে হবে? হ্যাঁ। আল্লাহ, হাত তোলার ইচ্ছা আমার নেই। এই সারাতে চাপে পড়ে আমি খাচ্ছি, পরে 2-1 টাকা পাতার সাথে ঠিক করে নেবো। হ্যাঁ, আমি কোহিনূর বাড়ির দিনে যাবো না, গেলে রাত 12টার পরে একবার যাবো। হ্যাঁ? আবার আবার রাত 12টা মানে? বলে একবারেই যাবো না। এই দাদা, কথা দিলাম কোহিনূর হ্যাঁ। বাড়ি, কোহিনূর যেখানে থাক, কোহিনূর যেখানে থাক, কথা দিলাম হ্যাঁ। কোহিনূর বাড়ি যাব না, যাব না, যাব না। তুই হাত ধরলি না, বদনার ফাঁক দিয়ে পার করলি। বেশ, চল। চল যা, ঠিক আছে। চল যা, জীবনে যাব না, যা। সালারা ভাবছে আমি কিরে খেয়েছি এইভাবে, তাই হয়? আমি এইভাবে ফাঁক করেছিলাম। আমি যদি এইভাবে কসমটা খেতাম তাহলে যা বলতাম আল্লাহর কাছে সব চলে যেত, কিন্তু আমি বদনাটা ফাঁক করে গেছিলাম এইভাবে। যা বলেছি সব বদনায় ঢুকে গেছে। আরে কোহিনূর ঘরে আবার কেউ না যায়, শুনি কত বড় হয়েছে, কি টপকা রে, এর মাল কি সাত্তার ভাই, হাত দিও না গাফফার ভাই, মাল যদি ভালো হয় 2-5 টাকা বাড়িয়ে দেওয়া যায়। ওরে, আজকে কোহিনূরকে আমি পাবো রে, কোহিনূরকে আমার চাই। লাগাও, লাগাও সামনে। যাবো না, যাবো না। আমি আজ থেকে ওদের 3 জনের কাছে যাবই না। কোনোদিন যদি আমাকে নিতে আসে সেদিনও যাব না। আমাকে সামান্য টাকার জন্য আর জমির জন্য মারলো, হিংসুটে বদমাইশ কোথাকার। যাক, গরুগুলোকে খেতে দিই। বুবু, গরুগুলো মনে হয় খুব খিদে পেয়েছে। কে ডাকছে বাইরে? বুবু, আমি তো দরজা লাগিয়ে ফেললাম, দরজা আমি খুলবো না। কে? বুবু, আমি আমি মানে কে? কালু। কালু? কালু মানে? আমি কালু গো, দরজা খোলো। ও কালু, আমি দরজা খুলবো না। তুই আমাকে বেশি মেরেছিস, ফেলে ফেলে মেরেছিস।
মারি নেই তো, তুমি তো ঠ্যাঙের ফাঁকে ঢুকে গেছিলে। ঠ্যাঙের ফাঁকে ঢুকে গেছিলাম? আমি মারি নেই তো বাবু, দরজা খুলো, দু একটা কথা বলে পালিয়ে যাবো। দু একটা কথা? হ্যাঁ, বেশিক্ষণ নয়। তা কতক্ষণ সময় দিতে হবে? কতক্ষণ দিবা? আমি দিলে 10 মিনিট দেব। অত লাগবে না, তাহলে 8 ঘন্টাতে হয়ে যাবে। কি? 7 ঘন্টা হয়ে গেল আবার? হ্যাঁ। উফ, পাগল একটা। ঠিক আছে, চলে আয়। এই, অমন ভাব করছিস কেন? কি হলো? কানবি না, কানবি না। এটা আবার কি কান্না রে? কাকের মতো কাঁদছিস কেন? কি? উফ, এটা কি কান্না? বাবু, কালকে স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন? আমি আর বাঁচবো না। তুই বাঁচবি না? তাহলে আমি খুব খুশি হব। সত্যি বাঁচবি না? হ্যাঁ, কেন রে? স্বপ্নবালা বলেছে কেন তুই আর বাঁচবি না রে। তা কেন বাঁচবি না? আমি বললাম কেন বাঁচবো না কালু, আর স্বপ্ন ভাই হুম। বলছে একটা বালিশের দুটো মাথা না হলে তুই বাঁচবি না। ও, এই সামান্য কথার জন্য তুই টেনশন করছিস? আরে আমি তো আছি। আরে সালা, প্রথম টোপেই মাগুর। কি প্রথম টোপে মাগুর মানে? ওই যে বলছে আমি আছি। আমি আছি মানে তোর চিন্তাটা দূর করে দেব। হ্যাঁ, মানেটা হচ্ছে তোর কাছে বড় ভাইজান আছে, মেজো ভাইজান আছে। দুজনের মধ্যে একজনকে যদি তোর বালিশে নিয়ে নিস, তাহলে একটা বালিশে দুটো মাথা হয়ে যাবে। হবে না, হবে না। হবে না? তাহলে কি করতে হবে? স্বপ্নবালা বললো একটা ছোট চুল লাগবে, একটা বড় চুল লাগবে। ও, একটা ছোট চুল একটা বড় চুল। হ্যাঁ। শোন, আমার একটা বান্ধবী আছে, তার নাম হচ্ছে সঞ্চিতা। তুই কি তাকে বিয়ে করবি? তার এত বড় বড় চুল আর তোর ছোট চুল হয়ে যাবে। হবে না, হবে না, হবে না। বলছে স্বপ্নবালা বলছে পরের মেয়ে হবে না, ঘরের মেয়ে লাগবে। এই, তোর জন্য ঘরে মেয়ে কোথায় পাবো? বাবু, সত্যি কথা বলছি, তোমার ক বিঘা জমি? 30। আর আমার? 10। একসাথে করলে কত হবে? 40। আজ থেকে একসাথে চাষ করব। হ্যাঁ? আর কি? যত জমির ধান হবে সব তোর ভেতরে ভরে দেবো। না না, তোর গোলার ভেতরে, ও আচ্ছা 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 তোর আচ্ছা। মেলার ভেতরে ভরে দেবো। ও আচ্ছা। তারপরে আমি তোর কাছে থাকবো। হুম। কি? তোর তো বলিহারি সাহস। না, না। তুই আমার কাছে থাকবি? বাবা, আমি বারান্দায় থাকবো, তুমি ঘরে থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই পৌষ আর মাঘ মাস যেমনি আসবে, দুটো লেপ গড়তে গেলে অনেক টাকা খরচ। হ্যাঁ, সে তো কি হবে। দরকার, ফ্যামিলি ব্যাপার। একটা লেপে দুজনে ঢুকে পড়বো। একটা লেপে দুজন ঢুকে পড়বো? 2 মাস তো। এই মাথা মোটা, কে? তুই কি জানিস তোরও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি। হ্যাঁ। আর দুজনের যখন আমাদের বিয়ে হয়নি, হ্যাঁ। আমরা যদি একটা লেপে ঢুকি, সমাজ তো দেখতেই পাবে। ঠিক ঠিক ঠিক। আর এই সমাজের মানুষেরা কি বলবে জানিস? কি? আমাদের গায়ে কলঙ্ক দেবে, বদনাম দেবে। আচ্ছা, বলবে ওরা মানে এখনো বিয়ে হয়নি তবু একটা লেপে ঘুমোচ্ছে। তাহলে কি করা যায়? বুঝলি? এরকম হয় না, এর একটা উপায় আছে। কি উপায়? মানে এটা হচ্ছে ওই, শোন না, হ্যাঁ। বলছি বিয়ে করতে হবে। আমি তোকে বিয়ে করব। কে বিয়ে করবে? আমি তোকে বিয়ে করব। তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, করব। কি হলো রে? এই তো পুষ্পা হয়ে গেলি কেন হঠাৎ? আরে ঝুঁকে গেছে। কি? তোরা তো পাওয়ার বেড়ে গেল কেন? না না, তুই যে আমাকে বিয়ে করবি বলছিস, বিয়ে করতে হবে নাকি? কে বিয়ে করবে? ঠিক আছে, আমার তো ইচ্ছা নেই, তুই যখন হাতে পায়ে ধরছিস তো কর, আর কি বলবো। হ্যাঁ? আমি হাতে পায়ে ধরলাম? ওই যে বলি বিয়ে করবো, আরে তুই একটা লেপে ঢোকার কথা বললি তাই বলেছি। তাহলে বিয়েটা করে নে। আজকে সমস্যা হবে না, কি? আগামী শুক্রবার বেলা 12টায় আসবি। আমাকে হ্যাঁ বিয়ে করবি? হ্যাঁ, বলছি আমার জন্য একটা শাড়ি আনবি, বেনারসি শাড়ি। ঠিক কোনো আছে? চিন্তা নাই, তোর জন্য আমি ভালো ভালো জিনিস কিনে আনবো। তবে একটা কথা, কি? বড় ভাই মেজো ভাই যেন এই খবরটা না জানে। আমরা গোপন সত্যি দুজনে বিয়ে করে নেবো, কিন্তু শোন, কাউকে যেন না বলিস। কেউ এটা জানবে আমরা না। গোপনে ছাড়বো। ঠিক আছে। ফাঁকা মলবি, মলবি খবর দিও। ওই রে আমার কই, আচ্ছা খবর দিও মলবিকে, বিখ্যাত মলবি আনতে হবে। লালু, কি? টাটা। আমি তোমার জন্য ভালো জিনিস কিনে আনবো, হুম, ভালো ভালো জিনিস। হ্যাঁ, ভালো ভালো কি আনবি?
যা চাইবে তাই আনবো, লেটেস্ট তা তুই লেটেস্ট। পয়সাতে এখন ব্যাংকে আছে, এখন তো ছাড়ানো হয়নি। ও আমার পয়সা নেই? আরে আমার পয়সা না দিলে আর কি তুই হবে? তো ব্যাংকে যেতেও পারবি না আমি যতক্ষণ না যাব। গাভিন ছাগল আছে তো, বিক্রি করে দেবো। কি আমার ছাগলগুলো সবে গাভিন হয়েছে। গাভিন ছাগল কেউ বিক্রি করে? কেন? আরে বাচ্চা হবে আর এই ছাগলকে বিক্রি করে, তুই মাথা খারাপ তো? আরে বাবা, যখন তুই ছিলি না ছাগলকে ভালোবেসেছি, তুই এখন আমার বউ হবি, আমার ছাগল কি দরকার? হ্যাঁ? তাতে কি হয়েছে? দরকার নাই, আমি গাভিন ছাগল বেচে দেবো তোর জন্য। এইটুকু যদি না করতে পারি, কোন কিসের পাগলকে তোকে নিয়ে ভালোবাসি, পড়েছি? কিসের স্বামী তোর? তাহলে আমি চলি, আমি আসি, চল ঠিক না। আছে, কালু টাটা। তুমি বেটি, আমি বেটা। কালু কি? বাই। আমি তো চাচাই তো ভাই। কালু কি? জয় হিন্দ। উঠো ওঠেন। সত্যি এই কালুকে নিয়ে আর পারি না। শোনো, এই তিনজনকে না আমি এক ঘরে ফেলে অপমান করব বলেছিলাম, আমি তো করবই। এবার বুঝবে বাছা ধনেরা, কত ধনে কত চাল। আজ শুক্রবার সুন্দর একখানা লেহেঙ্গা আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি কোহিনূরের জন্য। ও আমাকে কথা দিয়েছে আজকে বিয়ে করবে। আসুক, ওর জন্য আমি বসে থাকলাম। কোহিনূর রে, আর ধৈর্য মান সেটা তাড়াতাড়ি হয়। আমি নিয়ে এসেছি। শালা কালু, আর হলো এটা দেখ। ভাগতে বটে। ব্যাপার, তুমি এসে গেছো? কি এনেছো আমার জন্য? এটা লেহেঙ্গা? সত্যি তোমরা একটা পাগলি, মেয়েদের ব্যাপারে কিছুই বোঝো না। এটা তো শাড়ি। কি? এটা কোথাকার শাড়ি? এত নোংরা। ছি, কোথায়? তাই হয়, তুমি কুড়িয়ে এনেছো পুরনো শাড়ি। ছি, আমি পরি না পুরনো, আমি পুরনো জিনিস পরি না। শোনো, এক কাজ করো, বলছি দেখো না, দেখতে দেখতে 11টা বেজে গেল। তাই তোমার কিছু মনে হচ্ছে না? বিয়ে করবে না? কিন্তু তুমি তো শাড়ি আনোনি ভালো, তাহলে পরবো কি? আচ্ছা, আবার আনবো তো। এই শাড়ি আমি পরবো না। তা ভালো শাড়ি আবার আনবো। সত্যি আনবো? হ্যাঁ। ওই তো কে আসছে বলছে। কে আছে? আর কার হাত বাঁধিয়েছে বলছে। মা, মেজো ভাইজান যদি দেখে ফেলে না? ভুলতে কে বললো? আমি জানি না, যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এইদিকে এসো, ওইদিকে আমার টাকার সিন্ধুক আছে, ঢুকে পড়ো, যাও যাও। রেডি? তুমি কি এনেছো আমার জন্য? আমি বিয়ে করার জন্য তেমন কিছু বাজারে ঈদের পরবের বাজারে চরম ভিড়। তার রাত্রে দেখলাম যে ফ্রি নাইটি একটা পরে রাখা হবে রাত্রে। নাইটি না, এটা গ্রাউন্ড। আর এই পুরনো কার। আরে পুরনো না, নতুন রে, কি? লেটেস্ট কোয়ালিটি। এখন থেকে কি? বুবু, আরে ছি, বুবু দরজা খোলো। ওইদিকে শোনো, কালো তো। তাড়াতাড়ি করো। এক কাজ করো, ওইদিকে আমার মুরগির খুল্লো আছে, ঢুকে পড়ো, যাও। বুবু দরজা খোলো, আমার আর সহ্য হচ্ছে না। এই, এই, তোর আবার কি হলো? এই তোমার গা মোচকানে দেখে আমার ভিতর পিল 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 করছে। আরে আমার গায়ে বড্ড ব্যথা, আমাকে মেরেছিলিস তাই সে ব্যথা এখনো আছে। সে গাভিন ছাগল বিক্রি করে দিয়েছি। আচ্ছা, নে গাভিন ছাগল বেচে কিনেছিস? তোর জন্য চট কিনে এনেছি। ছি ছি ছি, এই চট কি হবে? এ চটে শুবি না? ওহ, আরে বিয়ে শাদী হলে তা বিয়ে- হাট থাকে, রজনীগন্ধা থাকে, গোলাপ থাকে, বাসর ঘরে, আর এই চটে আমি শোবো? আরে খেপি বুঝিস না, যত আরাম তত বেরাম। মানে মানে চটে শুবি, কোনোদিন রোগ হবে না। দোকানদার বললো ভালো ভালো জিনিস কিনে কেন, শোবার। গদিতে খাটে শুলে কি হয়? গাবে খাটে শুলে থাইরয়েড হয়, হাঁপানি হয়। দারুণ ডাক্তার তো তুই। তাহলে ডাক্তার মানে কত ছাগল চিকিৎসা করেছি আমি। আর কি এনেছিস দেখা? আরো আছে, দেখা। আরো আছে। আর কি? বোন, কি? তোর যদি কোনোদিন আমার যদি কোনোদিন- সায়ার ব্রেক ফেল করে, আচ্ছা আচ্ছা, তার জন্য তোমার জন্য আমি আমার জন্য কি? এমার্জেন্সি ব্রেক কিনে এনেছি। ইমার্জেন্সি ব্রেক? হ্যাঁ, সে এর মানে আবার কি রে? এর মানে কি জানিস? কি? আহা, তো হচ্ছে সে নারী, হ্যাঁ, 10 হাত 12 হাত কাপড় ও ল্যাংটা। এই মনে করো তুমি এত সুন্দর একটা শাড়ি পরে আছো, এইবারে মনে করো তুমি কলে পানি আনতে যাচ্ছ, আর সে তো যাবোই।
কাল বৈশাখের ঝড় চলে এলো, তোমার নিচের কাপড় মাথায় উঠে পড়লো। আচ্ছা, তখন ক্লাবে ছেলেরা, পার্টি অফিসে ছেলেরা বসে থাকবে, বলবে ওবে কেলোর বয়ে কাপড় উঠে গেছে, আমরা দেখেছি। তখন আমার মান সম্মানকে ওরা ভ্যানে করে নিয়ে ঘুরে বেড়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য আমি এমন একটা জিনিস এনেছি, কি এনেছিস? লেটেস্ট। লেটেস্ট? যদি কাপড় নাও থাকে, এটা থাকলে সম্মান আমার নষ্ট হবে না, সম্মান বাড়বে। আমি গাভিন ছাগল বেচে, কি এনেছিস? গাভিন ছাগল বেচে তোর জন্য আন্ডার প্যান্ট কিনে এনেছি। দোকানদার বলল, এই আন্ডারপ্যান্ট কি হবে? ওগুলো পড়তে হয় যে বউকে দিতে হয়, পরো। দেখি 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 দেখি। আরে সব কি সিস্টেম? সব রকম সিস্টেম। হ্যাঁ এই তলাতে পকেট, হ্যাঁ, এটা মানে হচ্ছে, এর মানে হচ্ছে এটা হচ্ছে বাথরুম সিস্টেম। বাথরুম সিস্টেম মানে? ভেতরে পকেট মানে তুমি এমার্জেন্সি টাউনে গেছো, শহরে গেছো, তোমার হঠাৎ করে হিসি লেগে গেছে, কি কি করবে? ছি। তখন এমার্জেন্সি বাথরুমে ঝেড়ে কি অসভ্য রে বাবা! এই শয়তান, মার খাবি! এসব কি বলছিস? এগুলো লাগে গো। দেখি দেখি দেখি, প্যান্টটা দেখি। লাও, এটা আমার কেমন কেমন লাগছে দেখে। কইলাম। পরে নেব। হ্যাঁ পরো। চাপ! শোন, কি? দোকানদার তোকে ঠগিয়েছে। এটা বড়দের প্যান্ট নয়, এটা বাচ্চাদের প্যান্ট। বাচ্চাদের পেন ও ঠকাই নাই, দোকানদারের বুদ্ধি আছে। কি বুদ্ধি? দোকানদার দেখছে কালু যখন বিয়ে করবে ছেলে হবে, হ্যাঁ, কখন ছেলে হবে তখন মালের দামও বেড়ে যাবে, আচ্ছা তার জন্য ছেলের প্যান্টটা আগেই দিয়েছে ও। ঠিক আছে, আর কি এনেছিস দেখা। আরো আছে, আরো আছে, কি আছে? তোর যদি কোনোদিন ব্লাউজের ব্রেক ফেলে হয়, ব্লাউজের ব্রেক? তার জন্য ব্লাউজ এনেছি। হ্যাঁ, আরে জিন্স টপ, স্কার্ট, শাড়ি, কত কি নাম শুনেছি, কিন্তু ব্লাউজের নাম আমি বাপের জন্মেও শুনিনি। দেখলে অবাক হবি, লেটেস্ট লেটেস্ট জিনিস। সত্যি লেটেস্ট? আমি গাভিন ছাগল বেচে তোর জন্য ট্যান ট্যান কিনে এনে, এসব কি এনেছিস? আরে ঘরে ঘরে মুখে রেপে কালো কালো চশমা, ছি, 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 ছি। আরে এটা চোখে পড়ে না। এই বদমাশ, এটা চোখে। ওরে কখনো চশমা, কখনো চা ছাকনা, এটা কেউ ভুলে যাবে না। চাপ! সব রকম সিস্টেম, সব রকম সিস্টেম। এই কখনো চশমা, কখনো চা ছাকনা, এইটা চোখে- কখনো বৈষ্ণবের ঝোলা মালা জবি। আরে এটা চোখে পড়ে না, তুই চোখ, আরে ওইখানে পড়ে না বাবা। এগুলো লাও, নেই আমাকে বিয়ে করো না। ছি, দোকানদার বদমাশ, অপমান- আজে বাজে তালে থাকে। অপমান করে। আরে শোন, দোকানদার তোকে হ্যাঁ। খ্যাপা, পাগল পেয়ে না এইসব গুছিয়ে দিয়েছে, বুঝলি? হ্যাঁ আগে তোকে তো বলেছিলাম শাড়ি আনতে, বেনারসি শাড়ি। হ্যাঁ। তুই এসব কি এনেছিস? ও এগুলো ভালো নয়। না, তাহলে এগুলো এগুলো- এগুলো নিয়ে ঘুরলে মানুষ খারাপ বলবে তোকে। তাহলে আজকে বিয়েটা করে নে, আমি আবার পরে এনে দেবো তোর জন্য। ঠিক আছে, হ্যাঁ। এক কাজ কর, কি? আমি মৌলবি সাহেবকে ডেকে আনি, হ্যাঁ। শাদি পড়াবে। বোলপুরে মৌলবি আছে বিখ্যাত, বিআই মৌলবি। বিয়াই? হ্যাঁ ওর কাছে যা, ভালো মৌলবি, দেখা করে আসবি, ওকে বলবি যে বিখ্যাত মৌলবি। কই বিআই মৌলবি কই রে? এইদিকে আছে মৌলবি বলছে একটা। কই? কে 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 মৌলবি? পাকা বেঈমান তোরা, তোরা বিয়ে পড়তে এসে নিজেই করে নিবি, তোদেরকে ভরসা করি না ভাই। বাইরের মৌলবি আন, বোলপুর থেকে মৌলবি নিয়ে আয় যা। এইদিকে শোন, এইদিকে আমার টাকার সিন্ধুক আছে, একটু হ্যাঁ। টাকাগুলো দেখবি। হ্যাঁ, টাকা কি হবে? আমাদের বিয়ে হয়ে যাবে, তখন বসে বসে খাবো। ও টাকা আছে, বসে বসে খাবো না, শুয়ে শুয়ে খাবো। কি বললি? আর এটা কি, এইটা কি রে? এইটা হচ্ছে মুরগির হুদ্র। এর আগে তো তোর ঘরে ঢুকেছি তো এরকম উঁচু জায়গাতে দেখিনি। আরে আমি না এই মানে হ্যাঁ। 2-1 ঘন্টা আগেই নিয়ে এলাম, বুঝলে? বিয়ে চলে এসছে, পালিয়ে যাও, বিয়ে বিয়ে আমাদের দিবে তাই হয়। বুঝে নিয়েছি, আর কি করবো? কানা কুকুর মারে সন্তুষ্ট। কোথাকার বিয়ে রে, সে পাক্কা বেইমান রে। এই, এই মলবি চলবে না। আরে হ্যাঁ
ওটা হচ্ছে আমাদের একটা ভাইজান, তো খুব ভাই? গান ভালোবাসে। তোর ভাইজান? হ্যাঁ, তো শালা। বলছি এই দেখ, আমি ভেবেছি শয়তান। না না, আমাদের শাদী হবে বলে এই পয়সা দিয়ে গেছে, তাই যাতে নাকি? আমরা ভালো শপিং তোর করতে ভাই পারি। খুব ভালো রে বাবা রে, হাতিয়া বাড়ি বল, ভালো ছিলি ভালো ছিলি, বাহ বাহ বাহ। এ শোন, হ্যাঁ। তাহলে তুই যা মৌলবীকে খবর দে, আচ্ছা। আমি এগুলোকে লক্ষ্য করছি। ঠিক আছে। এতে আছে তোমার মুরগি, মুরগি। এতে আছে টাকা। যা যা যা, তাড়াতাড়ি মৌলবীকে খবর দে, যা। ঠিক আছে, যা। বলছি আমি তাহলে আসছি। হ্যাঁ, হ্যাঁ, আলমকে নিয়ে গে যা। কি ব্যাপার, মুরগির ঢপে ধুমো বেরোচ্ছে কেন? এ বুবু, বুবু, তোমার মুরগির ঢপে আগুন লেগেছে গো। কিন্তু বুবু বলেছে ওর কাছে যাবি না, কিন্তু আমাদের যেতে হবে, মুরগি বাঁচাতে হবে। এ মুরগি, এ তোরা কি করছিস রে? এ শালোরা বিড়ি খাচ্ছে নাকি রে? এই মুরগি, এ শালা আমার ভাষা বুঝছে না। এই কটাস কটাস, এই কটাস। না না, মুরগি আমাকে বাঁচাতে হবে। আল্লাহর নামে কসম খেয়েছিলিস, বললি যে আমি কোহিনুর ঘরে যাব না, হ্যাঁ? কি রে ঘরে ঘরে ভদ্রলোক। মুখে রেপে কালা কালা চশমা, হ্যাঁ, খুব তো পটালি। কি ব্যাপার? এই জন্য বলে মুসলমানের ছেলে কথা কোনো দাম নাই। আরে আল্লাহর নামে কিরে খেয়ে বলি যে কোহিনুর ঘরে জীবনে যাবো না, আচ্ছা। আবার এক জায়গায় কেন বে? হ্যাঁ? হ্যাঁ? তোর কি ব্যাপার? এই বড় ভাই তোমার কি ব্যাপার? আমার তো যাবে বাবা, তোর কি ব্যাপার? তোমার কি ব্যাপার? আমাকেও বিয়ে করবো বলে কথা দিয়েছিল, শুক্রবারে বলেছিল 12টার সময় আসবে। হ্যাঁ না, 10টা, হ্যাঁ 10টা, আজকে 10টা? হ্যাঁ 10টায়। আর তোর? ওরে আমাকে তো বললো শুক্রবার 11টার সময় আসতে। তোর কি ব্যাপার? আমারও যাই। ওই মানে তোর 10টায়, 11টায়, বেলা 12টায়। তার মানে তিনজনকে আমাদের টুপি পড়ালো। একে বলে নারীর জাত হচ্ছে ছলনাময়ী। হ্যাঁ, এরা এটা কাউকে কাউকে হাসায়, কাউকে কাঁদায়, কাউকে কাঠের পুতুলের মতো ত্রিং ত্রিং করে নাচায়। শোন, ইতিপূর্বে অপমান করেছিলাম, আর সেদিন কোহিনুর প্রতিজ্ঞা করেছিল যে 3 ভাইকে এক ঘরে ফেলে যদি অপমান না করতে পারি, আরে তা বাবা। বিধায় আমার নাম কোহিনুর। হ্যাঁ। আয় ছুরি তু,